আত্মপ্রকাশ করল ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি। এতে আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় সকল রাজনৈতিক দল, মিডিয়া সহ দেশের সকল খাতকে পুনর্গঠনে তরুণদের নিয়ে কাজ করার প্রয়াস জাতীয় নাগরিক কমিটির। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। প্রিয় দেশবাসী, স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছিল সে তরুণদের নিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি। সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে নিতে চাই। বিকেলে জাতীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি। এর আগে শহীদদের স্মরণে করা হয় ১ মিনিট নীরবতা পালন। এ সময় মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, ডাকসু নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়। অচিরেই এই কমিটি ৬৪ জেলা, ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়েও ছড়িয়ে যাবে বলে জানায় তারা। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্যাতন, নিপীড়নমূলক স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। এটি রাজনৈতিক কোনো দল হিসেবে গঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, রাষ্ট্রের সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি। এখনই কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা তাদের নেই। আমরা স্পষ্টত বলছি, আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। তিনি জানান, গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন নিয়ে নানা রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত বিনিময় করবে এই কমিটি। পরে সে অনুযায়ী দেশের জনগণকেও সংগঠিত করতে চান তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।